আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, বিশাল সংকটের মধ্যে দেশে বারবার নতুন সৃষ্টি হয়েছে এই কথা মাথায় রেখেই এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে লাদাখে শহীদ বীরেদের স্মরণ। লকডাউনের থেকেও আনলক পর্যায়ে আরো বেশি সতর্কতা নেওয়ার পরামর্শ। দেশে কোভিড-19 আরোগ্যের হার বেড়ে 58.56%। 24 ঘন্টায় আক্রান্ত 19,900 জন। বিশ্বে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। সুস্থ হয়ে উঠেছেন 54,64,271 জন। অসমে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। আসছে বিস্তারিত খবরে। 2020 বছরটি শুরু থেকে দেশবাসীকে অতিমারির পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়, পঙ্গপালের আক্রমণ, প্রতিবেশী দেশের কাছ থেকে আসা সমস্যা সবকিছুর মোকাবিলা করতে হচ্ছে। তার অর্থ এই নয় যে বছরের বাকি সময়টাও খারাপই কাটবে। সমস্যা ও সংকট আসে, কিন্তু ভারতের ইতিহাস সাক্ষী যে সব বিপদের সঙ্গে মোকাবিলা করে আমরা সব সময় আরো শক্তিশালী হয়েছি। ভারত আরো উন্নত রাষ্ট্র হয়ে উঠেছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে এই কথার মধ্যে দিয়ে ভরসা জুগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশে একদিকে বিশাল সংকট এসেছে, অন্যদিকে সমস্ত বাধা অপসারণ করে নিত্য নতুন সৃষ্টিও হয়েছে। নতুন সাহিত্য, নতুন গবেষণাধর্মী কাজ, নতুন তত্ত্ব তৈরি হয়েছে। এই বিষয় মাথায় রেখে সংকটের মধ্যেও এগিয়ে গেলে এই বছর ফলপ্রদ হবে। দেশ नतून लक्ष्य पहुंचবে। एक तरफ बड़े बड़े संकट आते गए, वहीं सभी बाधाओं को दूर करते हुए अनेक सृजन भी हुए। यानी संकट के दौरान भी हर क्षेत्र में सृजन की प्रक्रिया जारी रही और हमारी संस्कृति पुष्पित पल्लवित होती रही। देश आगे बढ़ता ही रहा। भारत ने हमेशा संकटों को सफलता की सीढ़ियों में परिवर्तित किया है। इसी भावना के साथ हमें आज भी इन सारे संकटों के बीच आगे बढ़ते ही रहना है। নরেন্দ্র মোদী বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন প্রযুক্তি প্রয়োগে ভারত নিরন্তর এগিয়ে চলার চেষ্টা করছে। দেশের সেনাদের ভূমিকার কথা তুলে ধরে তিনি লাদাখে শহীদ সেনানীদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। भारत की विश्व बंधुत्व की भावना को भी महसूस किया है और इसके साथ ही दुनिया ने अपनी संप्रभुता और सीमाओं की रक्षा करने के लिए भारत की ताकत और भारत के कमिटमेंट को भी देखा है। लद्दाख में भारत की भूमि पर आंख उठाकर देखने वालों को करारा जवाब मिला है। भारत मित्रता निभाना जानता है तो आंख में आंख डालकर देखना और उचित जवाब देना भी जानता है। ভারত আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছে বলেছেন প্রধানমন্ত্রী। এবারের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফের ভোকাল ফর লোকালের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, কোনো মিশনই সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া সম্পূর্ণ বা সফল হতে পারে না। শ্রী মোদী বলেন, কেউ দুষ্ট স্বভাবের হলে সে অন্যকে কষ্ট দিতে তার বিদ্যা ও শক্তি ব্যবহার করে। ভারত তার শক্তি সবসময় অন্যকে রক্ষা করতে এবং ধনসম্পদ অন্যকে সাহায্যের কাজে ব্যবহার করেছে। ভারতের লক্ষ্য আত্মনির্ভর হওয়া। ভারতের মনোভাব বন্ধুত্বের। আমাদের পরম্পরা বিশ্বাস ও মিত্রতা। कोई भी मिशन जन भागीदारी के बिना सफल नहीं हो सकता। इसलिए आत्मनिर्भर भारत की दिशा में एक नागरिक के तौर पर हम सबका संकल्प, समर्पण और सहयोग बहुत जरूरी है, अनिवार्य है। आप लोकल खरीदेंगे, लोकल के लिए वोकल होंगे तो समझिए आप देश को मजबूत करने में अपनी भूमिका निभा रहे हैं। ये भी एक तरह से देश की सेवा ही है। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আনলকের এই সময়ে দুটি বিষয়ে বিশেষ লক্ষ্য দেওয়া প্রয়োজন। করোনাকে পরাজিত করা এবং অর্থ ব্যবস্থাকে মজবুত বানানো। লকডাউনের থেকেও আনলকের সময় বেশি সতর্কতা নেওয়া প্রয়োজন। তিনি আবারও মাস্ক পরা, 2 গজের দূরত্ব রাখা এবং অন্য সব সাবধানতা পালনের উপর জোর দেন। শ্রী মোদী সতর্ক করেন, এই বিধিগুলি পালন না করার অর্থ নিজের পাশাপাশি অন্যদেরও বিপদে ফেলা। বিশেষ করে বাড়ির বাচ্চা ও বয়স্কদের প্রতি তিনি নজর দিতে বলেন। আনলকের সময় বহুদিন আবদ্ধ থাকা অনেক জিনিস খুলে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি খনি সহ বিভিন্ন ক্ষেত্রের কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভালো মানুষ বিপদের মধ্যেও নিজের গুণ ও নিজের স্বভাব ত্যাগ করে না। পরিযায়ী শ্রমিকরাও সেই দৃষ্টান্ত তুলে ধরেছেন। अनलॉक के दौर में बहुत सी ऐसी चीजें भी अनलॉक हो रही हैं जिनमें भारत दशकों से बंधा हुआ था। वर्षों से हमारा माइनिंग सेक्टर लॉकडाउन में था। कॉमर्शियल ऑक्शन को मंजूरी देने के एक निर्णय ने
स्थिति को पूरी तरह से बदल दिया है। कुछ ही दिन पहले स्पेस सेक्टर में ऐतिहासिक सुधार किए गए। उन सुधारों के जरिए वर्षों से लॉकडाउन में जकड़े इस सेक्टर को आजादी मिली। इससे आत्मनिर्भर भारत के अभियान को न केवल गति मिलेगी, बल्कि देश टेक्नोलॉजी में भी एडवांस बनेगा। নরেন্দ্র মোদী বলেন, করোনা ভাইরাস আমাদের জীবন ধারণের পদ্ধতি বদলে দিয়েছে। বিভিন্ন মশলাপাতির চাহিদা শুধু এশিয়াতেই নয়, আমেরিকাতেও বৃদ্ধি পেয়েছে। রোগ প্রতিরোধে আয়ুর্বেদ ওষুধপত্র কাছে রাখার পরামর্শ দেন তিনি। দেশের বড় অংশে বর্ষা পৌঁছে গেছে, বৃষ্টির মরশুমে জল ধরে রাখার মতো ব্যবস্থা করার কথা মনে করিয়ে দিয়েছেন শ্রী মোদী। 28 জুন প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের জন্মশতবর্ষের সূচনায় তার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতে নোভেল করোনা ভাইরাস অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে দেশবাসী। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকদের মার্কিন সংস্থা AAPI এর একটি ভার্চুয়াল বৈঠকে তিনি এই অতিমারির বিরুদ্ধে যুদ্ধের সাফল্যের কারণ হিসেবে প্রাথমিক পর্যায়ে দেশব্যাপী লকডাউনের সফল রূপায়ণের প্রসঙ্গ তুলে ধরেন। ন্যাশনাল হেলথ অথরিটির ডেপুটি সিইও বিপুল আগরওয়াল বলেছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 12.5 কোটি কার্ড দেওয়া হয়েছে। এ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়েছেন 1.10 কোটি মতো মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় কোভিড-19 পরীক্ষা ও চিকিৎসার প্যাকেজও চালু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে কোভিড-19 আরোগ্যের হার বেড়ে 58.56% হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 3,09,712 জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা 2,03,051। গত 24 ঘন্টায় আরো 19,400 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 5,28,859। 24 ঘন্টায় সংক্রমণে আরো 410 জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 16,095। পশ্চিমবঙ্গে কলকাতায় বেলেঘাটার আইডি হাসপাতালে এখন 93 জন করোনা সংক্রমিতের চিকিৎসা চলছে। গতরাতে করোনা আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হন পিডি হাসপাতালের একজন চিকিৎসক। সুস্থ হয়ে গত সন্ধ্যায় অবশ্য ছাড়া পেয়েছেন 7 জন। যাদবপুরে কেপিসি হাসপাতালে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত নতুন করে সংক্রমিত 13 জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছুটি পেয়েছেন 13 জন। বিজেপির ভার্চুয়াল বৈঠক জনমানসে ব্যাপক সাড়া ফেলেছে বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার নিউ টাউনে আজ তিনি সাংবাদিকদের জানান, বিজেপির দেখাদেখি তৃণমূল কংগ্রেস এখন একই পথে হাঁটতে চলেছে। তার অভিযোগ, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রোজই ব্যাপক হারে বাড়ছে, অথচ রাজ্য সরকারের কোনো পরিকাঠামো নেই। বিশ্বে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছেন 1,86,969 জন। মৃত্যু হয়েছে 5,01,393 জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 54,64,271 জন। সংক্রমণের নিরিখে তালিকার শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভিড-19 আক্রান্তের সংখ্যা সেখানে 25,96,537। প্রাণ হারিয়েছেন 1,28,152 জন। কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর 1 আগস্ট খুলছে না। করোনা ভাইরাস অতিমারির প্রেক্ষিতে বিমানবন্দরটি খোলার দিন পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শ্রীলঙ্কা জানিয়েছে। দেশের বাইরে এখনো আটকে থাকা মানুষজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে আরো সময় লাগবে বলে জানানো হয়েছে। কোভিড-19 সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বিহারের গরিবনাথ মন্দির শ্রাবণ মাসে বন্ধ থাকবে। 1 জুন মন্দিরটি খোলা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের স্বার্থে 1 জুলাই থেকে মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। মন্দিরের পুরোহিতরাই ধর্মীয় রীতিনীতি ও আচার আচরণ পালন করবেন। টানা বৃষ্টির জেরে অসমে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। 21টি জেলায় 2,62,000 মানুষ ক্ষতিগ্রস্ত। এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। চাষবাসের এলাকা, সড়ক ক্ষতিগ্রস্ত। প্রায় 19,000 মানুষ অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের কাছে খাবার বিতরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দুর্গত মানুষদের কাছে সমস্ত ধরনের সাহায্য পৌঁছে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। উত্তর 24 পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায় আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 182তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে এদিন বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিশাল সংকটের মধ্যেই দেশে বারবার নতুন নতুন সৃষ্টি হয়েছে, একথা মাথায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে লাদাখে শহীদ বীরেদের স্মরণ। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ বেলা 1:40 মিনিটে।